কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুরের ভাইদেরকে জানাই, আপনারা খুব কপালওয়ালা মানুষ। আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাতে ইসলামের আমির সকালে কুমিল্লায় বলে এসেছেন কুমিল্লা নামক একটি বিভাগ তারা তৈরি করবেন যদি ক্ষমতায় আসতে পারেন। আবার সেই দলের আমির সেই দিন বিকাল বেলায় নোয়াখালীতে গিয়ে বলেছেন যদি তারা ক্ষমতায় আসতে পারেন তাহলে নোয়াখালী বিভাগ করবেন। আমার প্রশ্নের জায়গা, একটা বিভাগ ভাঙলেন, দুইটা জেলাকে অঙ্গীকার দিলেন যে কুমিল্লাও বিভাগ করবেন, নোয়াখালীও বিভাগ করবেন। আসলে কি বিভাগ করবেন নাকি জনগণের চোখে ধোলা দিলেন শুধুমাত্র ভোট কাস্টের জন্য? এই ধরনের মিথ্যাচার যে রাজনৈতিক দল করতে পারে তাদের কাছে আপনার ভোট কতটুকু নিরাপদ আপনার সিদ্ধান্ত নিতে হবে। আমি সিদ্ধান্ত নিয়ে দিতে পারবো না, কেউ সিদ্ধান্ত নিয়ে দিতে পারবে না। আপনার ভোটের নিরাপত্তা আপনার নিশ্চিত করতে হবে। সকালে বলে এক কথা, বিকেলে বলে আরেক কথা। যে দলের আমির বলে যে আমার দলের একজন নেতা কর্মী বিড়িতে টান দেয় না, সেই দলের আবার একজন এমপি প্রার্থী তিনি বলে বিড়িতে টান দিলেও কোনো সমস্যা নাই দাঁড়িপাল্লায় ভোট দিলে। আবার সেই দলের একজন বিখ্যাত আইনজীবী যিনি এখন এই মুহূর্তে টকশকা পাচ্ছেন শাহরিয়ার, উনি উক্কারটাই না আইসা সাইরা সুন্দর মতো আবার দেয় বক্তৃতা। দেখেন তো আমির সাহেব যে কথা বললো সেটা হয় কথা রক্ষা করে নাই, আমিরের আদেশ অমান্য করছে, না হয় বুঝতে হবে আমির সাহেব যা বলছে সব মিথ্যা কথা বলছে। কোনটা বলছে সেটা আমির সাহেব নিজে স্পষ্ট করতে হবে। এইভাবে যদি জনগণকে ধোঁকা দিতে থাকে, এই রাজনৈতিক দলকে যদি আপনার ভোটটা দেন, এই ভোট জলে যাবে, এই ভোট জলে যাবে, রাষ্ট্রের কোনো কাজে প্রয়োজনে ব্যবহার হবে না। কাজেই আগামীর বাংলাদেশ যদি করতে চান, যদি সঠিক সিদ্ধান্ত নিতে চান, অবশ্যই অবশ্যই যে প্রার্থী যে রাজনৈতিক দল কমিটমেন্ট দিয়ে রক্ষা করতে পারবে, কিংবা সকালে দিল বিকালে আবার আরেক কমিটমেন্ট দিল, সকালের কথার সাথে বিকালের কথা মিল নাই, এই ধরনের রাজনৈতিক দলকে ভোট দিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এর বিপরীতে যাদের কথা কাজ ওয়াদা ঠিক থাকে তাদেরকে ভোট দিয়ে আগামী নির্বাচনের পরে সরকার গঠনের জন্য তাদেরকে সামনে দিতে হবে। না হলে এদেশের জনগণ প্রতারিত হবে, আমরা প্রতারিত হব, আপনি প্রতারিত হবেন, প্রতিনিয়ত প্রতারিত হতেই থাকবে। কারণ আপনি একটু দেখেন, খেয়াল করে দেখেন জামাতের স্লোগানটা কি? জামাতের স্লোগানটা কি? আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবে এবং সৎ লোক নেতৃত্ব দিবে। জামাতের স্লোগান আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবে। জামাতের আমির কি বলেছে? তারা বলেছে যে তারা কোন ইসলামিক আইন প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় যেতে চায় না। তাদের স্লোগান কি, তাদের আদর্শ কি, আবার মুখে বলতেছে কি, করবে কি? কোনো কিছুরই তো কোনো ঠিক ঠিকানা নাই। আমি তো দেখতেছি পাবনায় যারা ভর্তি আছে তাদের থেকেও তাদের মাতাল অবস্থা আরো অনেক বেশি। যারা মদ্যপান করে নেশাগ্রস্ত তাদের যে অবস্থা তার থেকে তো ভয়ঙ্কর খারাপ অবস্থা তাদের। যে নেশা করে, ও নেশা কইরা যা বলে ওটা তার মনে থাকে না, সে উল্টা পাল্টা একটা কিছু করে ফেলছে। যদি বুঝতে পারে সে কারোর সাথে অন্যায় করছে সে ক্ষমা চায়। এরা তো প্রতিনিয়ত নেশাখোরদের থেকেও খারাপ ভাবে অপরাধ করতেছে, জনগণকে নিয়ে তামাশা করতেছে, কমিটমেন্ট দিচ্ছে কিন্তু রক্ষা করছে না, কিন্তু ভিন্নভাবে উপস্থাপন করছে। কাজেই নেশাখোরদের থেকেও যারা মারাত্মক অবস্থায় আছে এদের কাছে আপনার ভোটটা নিরাপদ না। আমজনতার দল মনে করে এক কথাই আপনার ভোটের নিরাপত্তা আপনার নিশ্চিত করতে হবে। অন্য কেউ কোনো ভাবে আপনার ভোটের নিরাপত্তা দিবে না। ধন্যবাদ।